হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য নতুন গল্প। বজ্জাত বস যখন রোমান্টিক হাজব্যান্ড। অনেক রোমান্টিক একটি গল্প। চলুন দেরি না করে এখনই শুরু করা যাক। পর্ব 2। আজকে তোর কি হবে? বজ্জাতটা আজকে আমার কি অবস্থা করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আচ্ছা, বজ্জাতটা যদি আমাকে বিষ খাইয়ে দেয় তাহলে আমার কি হবে? ধুর, আমিও না কি যাতা ভাবছি, এমন কিছু করতে পারবে না। তিথি আল্লাহর নাম নিচ্ছে আর দোয়া পড়ছে। অনেক সাহস করে আবিরের কেবিনে যায়। স্যার, আসতে পারি? হ্যাঁ আসুন। স্যার, ফাইলগুলো। আবির রেগে তিথির দিকে তাকিয়ে বলে, মিস তিথি, আপনাকে কি যেন করতে ইচ্ছে করছে আমাকে? স্যার, আমার কিছু ইচ্ছে করছে না। আসলে স্যার, আমি না ওই মোটা ম্যানেজারকে বলেছিলাম। আপনার মনে হয় স্যার আমি এইরকম কিছু করতে পারি? আমার মতো ছোট একটা বাচ্চা কাউকে মারতে পারে? হোয়াট? আপনি জানেন আপনি কি বলছেন? স্যার, আপনি কি কানে কম শুনেন? আমি কি বলেছি আপনি কিছু শুনেন নাই? আপনাকে রহিম চাচার কাছে নিয়ে যেতে হবে যাতে আপনার কানের চিকিৎসা করে। কি? এই মেয়ে, তুমি কি ছোটবেলায় মাথায় ব্যথা পেয়েছো? আমার যতদূর মনে আছে আমি মাথায় কোনো ব্যথা পাই নাই। কেন স্যার? আপনি কি আসলে পাগল? এত বক বক কেমনে করেন? স্যার, আমি তো বকবক করি নাই, আমি তো কথা বলছি শুধু। জাস্ট স্ট্রেট আপ, আর একটা কথা না বলে কাজ করেন। তিথি ফাইলগুলো নিয়ে চলে যেতে লাগে। আবির তিথিকে ডাক দেয়। কোথায় যাচ্ছেন? স্যার, আপনিই তো বললেন যে কাজ করতে, তাই ফাইলগুলো নিয়ে নিচের টেবিলে যাচ্ছি কাজ করতে। স্যার, আপনার মনে হয় ভুলারও সমস্যা আছে। কি? এই মেয়ে, তুমি কি দিয়ে তৈরি? স্যার, আপনি জানেন না মানুষ কি দিয়ে তৈরি? স্যার, আপনি আসলেই বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এসেছেন তো, না নকল করে পাশ করেছেন? মিস তিথি, চুপচাপ এখানে দাঁড়িয়ে কাজ করবেন। আর হ্যাঁ, একটা কথা যদি আপনি বলেন তাহলে আপনার মুখ আমি সেলাই করে দিব। ফাজিল মেয়ে। স্যার, আপনি সেলাই জানেন? তাহলে আমার কাপড়গুলো সেলাই করে দিবেন। আসলে ওই বজ্জাত সেলাইওয়ালা আমার কাছ থেকে 180 টাকার জায়গায় 200 টাকা নিয়েছে, 20 টাকা বেশি নিয়েছে। বেটা বজ্জাতকে। তিথি আর কিছু বলতে পারলো না। তার আগে আবির রেগে টেবিলে বাড়ি দিয়ে বলে, একদম চুপ। আর একবার যদি কথা বের হয় তোমার মুখ থেকে, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। তিথি আর কিছু না বলে চুপচাপ কাজ করতে থাকে। আবিরের এমন মাথা খারাপ হয়ে গেছে যে তার ইচ্ছে করছে তিথিকে মাথার উপর থেকে আছাড় মারতে। এত কথা কিভাবে বলে আর এত ফালতু কথা কিভাবে চিন্তা করে? আবির বুঝে উঠতে পারছে না। ও স্যার, বসি? না, দাঁড়িয়ে থাকেন। স্যার, পায়ে ব্যথা করছে তো, প্লিজ। আপনি যদি বসেন তাহলে আমি ওই তেলাপোকা আপনার গায়ে ছেড়ে দিব, যা আপনি আমার গায়ে ছাড়তে চেয়েছেন। এইবার বলুন কি করবেন? বেটা বজ্জাত, আমার পায়ের অবস্থা 12টা আর আমাকে বসতে দিচ্ছে না, আবার নাকি তেলাপোকা গায়ে ছেড়ে দিবে। তোকে আমি ছাড়বো না। একবার সুযোগ পাই তখন বুঝবি তিথি কি জিনিস। মিস তিথি, কি ভাবছেন? ভাবছি আপনাকে কিভাবে শায়েস্তা করা যায়। কি বললেন? সরি স্যার, আমি আসলে কিছু ভাবছি না। সরি স্যার। আবিরের তিথির অবস্থা দেখে অনেক হাসি আসছে। যেভাবে চেহারা বানিয়েছে মনে হচ্ছে কেউ তার কিডনি চেয়েছে। আমার জন্য কফি নিয়ে আসেন। জি স্যার। তিথি দূরে গিয়ে কফি নিয়ে আসে। তিথি কফি এনে আবিরের টেবিলে দেয় আর বসতে যাবে তার আগে আবির বলে, আমি কি আপনাকে বসতে বলেছি? বেটা বজ্জাত, আমি তোকে খুন করব। একবার সুযোগ পাই তখন বুঝাবো মজা। উফ, অনেক পায়ে ব্যথা করছে। আবির তিথির দিকে তাকিয়ে দেখে সে কিছু একটা বলছে নিজে নিজে। আবির ঠিক বুঝতে পারছে আবিরকে গালি দিচ্ছে। কি ভাবছেন? আবার আমাকে মারা প্ল্যান? না স্যার, আমি কি এসব ভাবতে পারি? ও তাই, তাহলে তো ভালো, কাজ করেন। তিথি দাঁড়িয়ে কাজ করছে আর ঘড়ি দেখছে। পায়ের ব্যথায় তিথির অবস্থা অনেক খারাপ। লাঞ্চের সময় হয়ে যায়। তিথি ফাইলগুলো রেখে যেতে লাগে। আবির বলে, কোথায় যাচ্ছেন? স্যার, লাঞ্চের সময় হয়েছে। আপনি কাজ শেষ করে তারপর যাবেন, তার আগে নয়। তিথি অনেক রেগে কাজগুলো করতে থাকে। তিথি এতটা রেগে আছে যে তার ইচ্ছে করছে আবিরের মাথা ফাটায় দিতে। একটা পিয়ন এসে আবিরের খাবার দিয়ে যায়। আবির খেতে থাকে আর তিথি আর চোখে তাকায়।
তিথির মনে হয়েছে আবির তাকে খেতে বলবে, কিন্তু আবির খেয়ে পিয়নকে ডেকে সব নিয়ে যেতে বলে। তিথি তো অনেক রেগে যায়। কাজ শেষ করতে করতে 4টা বেজে যায়। তিথির পায়ের অবস্থা তো অনেক খারাপ, সে সকাল থেকে দাঁড়িয়ে আছে, তার মধ্যে খায়ওনি কিছু। কাজ শেষ করে আবিরের টেবিলে ফাইলগুলো আছাড় মেরে বলে, স্যার, কাজ শেষ, এইবার যেতে পারি? যেতে পারেন। তার আগে আমার জন্য একটা কফি নিয়ে আসেন, আর হ্যাঁ, ভালো করে বানাবেন। তিথি রেগে কেবিন থেকে বের হয়ে কফি বানাতে থাকে আর নিজে নিজে বকবক করতে থাকে। বজ্জাত বস, শয়তান, অ্যানাকন্ডা, আজকে আমার পায়ের অবস্থা 12টা বাজিয়ে বলে আমার হাতে কফি খাবে। দাঁড়া বেটা বজ্জাত, তোকে আমি কফি খাওয়াচ্ছি। তিথি কফিগুলো ফেলে দিয়ে তিত করলার রস করে কফি কাপে রাখে আর তার মধ্যে কফি দিয়ে চামচ দিয়ে গুলে নেয়। আর আবিরের কেবিনে নিয়ে যায় তিথি। চেহারা এমন করে রেখেছে যে সে অনেক ভালো করে কফি নিয়ে এসেছে। আবিরের সামনে কফি রেখে বলে, স্যার, এবার আমি যাব প্লিজ। তিথিকে আর কে পায়। তিথি নিজের টেবিলে গিয়ে ব্যাগটা নিয়ে চলে যায়, কারণ সে জানে আবির যদি কফি খায় আর জানে তিথি এইসব করেছে তাহলে তার অবস্থা আরও খারাপ করবে। তাই সে পালিয়ে যায়। আবির কফি মুখে দেয় আর তার অবস্থা তো অনেক খারাপ। এটা যে তিত করলার রস আর তার মধ্যে কফি। আবির মুখ থেকে কফি ফেলে দিয়ে চিৎকার। তিথি! ম্যানেজার আবিরের চিৎকার শুনে আবিরের কেবিনে আসে। স্যার, কি হয়েছে? মিস তিথি কোথায়? ওনাকে ডাকুন। স্যার, উনি তো চলে গেছে অনেক আগে। মানেটা কি? এখনো অফিস টাইম শেষ হয় নাই আর উনি চলে গেছে? ম্যানেজার, আপনি কি করছিলেন তাহলে? স্যার, উনি প্রায় সময় এমন করে, নিজের ইচ্ছে মতো আসে আর যায়। ওনাকে স্যালারি কি জন্য দেওয়া হয়? আর আপনি কি করেন? আপনাকে কেন রাখা হয়েছে? মিস্ত্রি থেকে আমি রাখি না আসলে। ম্যানেজার কিছু বলতে যাবে তার আগে আবির টেবিলে বাড়ি দিয়ে বলে, কালকে যদি এই মেয়েকে অফিস থেকে বের না করেন তাহলে আপনি আর অফিসে আসবেন না। স্যার, আমি জাস্ট আউট। আবির এতটা রেগে আছে যে তিথি সামনে থাকলে আজকে যে ওর কি হতো আল্লাহ ছাড়া আর কেউ জানতো না। আবির অফিস থেকে বের হয়ে যায়। তিথি গিয়ে শুয়ে পড়ে। মামুনি ডাকায় উঠে কিছু খেয়ে বাহিরে বাচ্চাদের সাথে খেলতে চলে যায়। আবির এসে তার মাকে জড়িয়ে ধরে। তার মা তো পুরো কেঁদে দেয়। আবির, এটা কোনো কথা? আজকে দেশে ফিরলে আর আজকে অফিসে চলে গেলে? সরি আম্মু। আচ্ছা, তোর হলোটা কি? এমন লাগছে কেন? কিছু হয়েছে? আর বলো না আম্মু, আজকে এক শয়তান মেয়ে আমাকে কফির জায়গায় তিতা করলা খাইয়েছে। কি? তিতা করলা? কে? আমার পিয়ে ছিল। তুই কিছু বলিস নাই? পাইলে তো বলবো, তার আগেই পালিয়ে গেছে, বদমাস মেয়ে। আবির তার মায়ের সাথে কথা বলছে, তখন এক প্রতিবেশী আন্টি তিথির হাত ধরে নিয়ে আসে। তিথি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি হয়েছে ভাবি? আপনি ওকে এভাবে নিয়ে আসছেন কেন? ভাবি, আপনি এই মেয়েকে কেন কিছু বলেন না? আজকেও আমার বাসার জানালা গ্লাস ভেঙে ফেলেছে। এ নিয়ে কতবার? বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে ক্রিকেট খেলে এত বড় মেয়ে, আর বাচ্চাদের মতো করে। তিথি, উনি যা বলেছেন তা কি সত্যি? মামুনি, আসলে আমি তো মারি নাই, বলো, ওই ছিন্টু মেরেছে। আয় বেয়াদব মেয়ে, তুই মিথ্যে কেন বলছিস? আমি দেখি নাই বুঝি? থাপ্পড় মেরে দাঁত সব ফেলে দেব। অনেক বলেছেন ভাবি, আর না। আপনার সাহস তো কম না? আপনি আমার সামনে আমার মেয়েকে থাপ্পড় মারবেন বলেছেন? বলতে এসেছেন, ভালো কথা, এবার যান। আবির সব কাণ্ড দেখে অবাক। তার মা কেন তিথিকে মেয়ে বলছে, আর এই মেয়ে এখানে কেন? আন্টিটা চলে যায়। তিথি পরে খেয়াল করে আবিরকে। হায় আল্লাহ, এই বজ্জাত বসটা এখানে কেন? ও, বুঝেছি, আমার নামে বিচার দিতে এসেছে। আজকে তো তুই গিয়া তিথি। তুই ঠিক আছিস তিথি? মামুনি। আর কত বলবো তোকে? এরকম বাচ্চাদের মতো করিস না। তোর নামে কেমনে এত বিচার আসে আল্লাহ। আবির রেগে তিথির দিকে তাকিয়ে বলে, তুমি এখানে? স্যার, আপনি আমার বাসায় এসে আমাকে বলেন আমি এখানে, আর আমার নামে বিচার দিতে এসেছেন, তাই না? তোরা একে অপরকে চিনিস নাকি? এইটা ওই বদমাস মেয়ে যে আমাকে তিত করলার রস খাইয়েছে। মামুনি, ওনাকে চিনো? আরে এটা আবির, বিদেশ থেকে এসেছে, আর তুই ওকে তিতা করলা রস খাইয়েছিস? আল্লাহ, এই মেয়েকে নিয়ে আর পারি না। কি? এইটা তোমার ছেলে?
মামুনি বিশ্বাস করো, আমি জানতাম না যে এটা তোমার ছেলে। যদি জানতাম তাহলে তিতকরলা রসের সাথে একটু চিনি মিশিয়ে দিতাম। কি এই মেয়ে, তুমি কি পাগল? এত বাজে কথা কেমনে বলো? কি আমি বাজে বলছি? ওই অ্যানাকোন্ডা, জানিস তিতকরলার রস অনেক উপকারী। কোথায় আমাকে ধন্যবাদ বলবে তা না, উল্টো আমাকে বকছে। তিথি রেগে চলে যায়। আবির অগ্নি দৃষ্টিতে তার মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আম্মু এই মেয়ে এখানে কেন? আবির, ও হচ্ছে তোর কাশেম আঙ্কেলের ভাইয়ের মেয়ে। ওর বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যায়। চাচার কাছে বড় হয়েছে, তার চাচি একটুও ভালো না। তিনি তিথিকে তার ভাইয়ের ছেলের সাথে জোর করে বিয়ে দিতে চান। তখন তার চাচা তাকে এখানে রেখে যায়। তিথির চাচা তিথিকে খুব ভালোবাসে, কিন্তু চাচির ভয়ে এখানে দিয়ে গেছে। তিথি এই 2 বছরে আমাদের অনেক আপন হয়ে গেছে। বাবা ওকে এনেছে আর কিছু বলে না, এরকম ফাজলামি করে যে? তোর বাবা তো ওকে মাথায় তুলেছে। তোর বাবা ওকে এত ভালোবাসে। এই মেয়ে আমাদের মেয়ের অভাব পূরণ করেছে, আমাদের অনেক ভালোবাসে। ওর মধ্যে একটু বাচ্চামি আছে, এটা ঠিক, কিন্তু মনটা অনেক ভালো। এই মেয়ে কি বলছে জানো আমাকে? কি বলেছে? ওর নাকি বুড়ো বাবা মা আছে, ছোট ছোট বোন আছে, ওকে অফিস থেকে বের না করতে। এত মিথ্যা কথা! তুমি আসছো আম্মু? তুইও না, ওর কথা সবাই বিশ্বাস করে ফেলে সহজে। চল খেতে চল। এই মেয়ে দেখি আমার বাসায়ও। আল্লাহ, এই পাগল মেয়ের হাত থেকে বাঁচাও। আবির চল। পর্বটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন পর্বে, ততক্ষণের জন্য বিদায়।